আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা, আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল, আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর, রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর, আমি তো আপনারে খুঁজতেছি। কেন? আপনার সাথে করার কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে, নবী রাসূলের কাছে যায়, ফেরেশতাদের সর্দার জিবরাইল কোথায় আছে? যে জিগাইতেছে সে কে? মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই এই সকালবেলা এই প্রশ্ন জিবরাইল কই আছে, এটা কি কইলেই জবাব দেওয়া যাবে? যে আমি কালকে সকালে চলে গেলে 2 দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিগায়, আচ্ছা তোফাজ্জল সব কই আছে, বলতে পারেন? যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ, বৈরূপপুর, চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই, দেওয়ার ক্ষমতা নাই। এবার জিবরাইল প্রশ্ন করলেন, মানুষ বেশি, ও ভাই আবু বকর জিবরাইল কই আছে বলেন। আবু বকর বলেন, দেখেন জিবরাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা, আপনি যে এত বড় প্রশ্ন করলেন, আপনার বাড়ি কই? আবু বকর কই, খোদা গো, আমার বাড়ি জিগাইলো, আমি কি কইতাম? কই সোজা কেটে লইব, চিনচনা হারা কারা। আচ্ছা ভাই, আমার বাড়ি পরে, আপনি আগে কোন, আমার এই কথা না করে, হেডে তো কমু, হেডে কমু। জিবরাইল কয়, হ্যাঁ কইবো বলে? আরে কয় কি রে, কই আছে না আছে জানে কিভাবে কইবো বলে আবার কয়? আপনার বাড়িটা আমিও পরে কমু, মানে আপনার আগে কয়। জিবরাইলের খবরটা, আচ্ছা ঠিক আছে, আমারে কিছুক্ষণ সময় দেন। সময় ছাড়া তো জিবরাইল কইছে বলা যাবে না। এবার জিবরাইল কয়, আচ্ছা আবু বকর 2 মাসের সময় নেবেন? আবু বকর কই, জিবরাইল বাইর করতে এতদিন লাগে নাকি? জিবরাইল পেতে ধরা পড়ছি, আরো কমায় কোন, 1 সপ্তাহ নিবেন? ওই তার আইডিয়া। আরে মিয়া, 1 সপ্তাহ সময় লাগে নাকি? তাহলে 1 দিনের নিবেন? আর না, এত সময় দেব। জিবরাইল কো, আমার আইডিয়া শেষ, যে কতক্ষণে বাহির করবেন? আবু বকর বলেন, চোখটা বন্ধ করব, চোখটা খুলবো, জিবরাইলে খবর দেব। জিবরাইল কই, খোদা গো, দরাদ পড়ছি। আচ্ছা, আবু বকরের এই পাওয়ার কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? আরো জোরে কোন? কোন নবীরে ভালোবাসা দিয়া? যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, যে নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয় না। কত যে ভালোবাসতেন নবী। যেদিন মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, যাওয়ার 6 মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে, আবু বকর মনে হয় রে দেশে থাকতে পারবো না। নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে, আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে, বাবার দেশে থাকা যাবে না। আমি কাউরে গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, তারপরেও আবু বকর রে দেয় না রে আমারে সুখে থাকতে। যে বিছানায় শুভ, বিছানার মধ্যে নিয়ে কাটা দেয়া রাখে, পচা সাপ দেয়া রাখে। নবীজি বললেন, আবু বকর থাকা যাবে না, মদিনায় চলে যাব, হিজরত করব। আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী। ওদিন থেকে আবু বকর 6টা মাস পার হয়ে গেল, একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেন? নবীজি আয়েশা নি ডাক দেয়, আবু বকর, আর নবী আয়েশা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না। আর আমরা তো মুখে দা যাইয়ে তাই কয়ে ফেলাই।
6 মাস পার হয়ে যায়, শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ ভাবে, এরকম রাত্র শেষ শেষ শেষ। আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয়, কি কারণ? আর শোন আগে বাড়ি বলতেছিলাম, সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর। বলুন কে? আবু বকর বলেন, আরে জিবরাইল মাত্রাই সোসা আমারে, এবার বুঝামু তোমারে। চিনারেছি কিন্তু কিছুটা চিনছে, কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই, আপনি কোথাও তো দেখি না এরকম মাফের মানুষ। আপনার বাড়িটা খুহিটা কোন? কয় না আমার বাড়ি কমনা। কোন আবু বকর? যে আবু বকর নবীজি বলেছিলেন, আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে। আবু বকর বলল, ওদিন থেকে 6 মাস রাত্রে একদিনও ঘুমাতে নেই। হাদিস শরীফ আসছে, 3 জাতের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, 3 কিসিমের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চক্ষু রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে। আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত? রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নম্বরে হলো আল্লাহর আযাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে, আল্লাহর আযাব গজবের ভয়ে যেই চোখ থেকে পানি বাহির হইছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 ফোঁটা পানি যদি আজকে কেউ বাহির করতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 3 নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম, কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে, চট করে চোখটা ফিরাইয়া লওয়া। হারাম বস্তু থেকে যেই চোখ ফিরাইয়া রাখছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে 1 কিসিমের তো আমরা পাইলাম, সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত। বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে 1 রাত্র নয়, 2 রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটানা 6 মাস। একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে, দরজার মাঝে কানটা লাগায়া। 6 মাস পর একদিন নবীজি আয়েশা ডাক দিলেন, কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবী যে হুজরায় ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে। আজকে তো মুরব্বীদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা, হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতার সাহায্য করেছেন। এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতে ছিল। কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন, আইনা বললেন আজকে রাত্রে মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক ঘেরাও করে নবীজির ঘর হুজরা খানি। কিভাবে দাঁড়াইছে? কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন? সর্বনাশ হয়ে গেছে। কি? আপনাকে তো চারদিক ঘেরাও করে ফেলছে, উঠেন। জিবরাইল কি করব? তরবারি লিয়া ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে। তা আমি কি করব এখন? জিবরাইলকে, হুজুর ভয় পায়েন না, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? জিবরাইল 1 মুষ্টি বালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো আপনার দায়িত্ব ছিটান, যাইবে না যাইবে এই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন। আমার আল্লাহ নিজ দায়িত্বে 2টা করে পাথরের কণা সকলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়? বেচারা হুন্ডা চালায়, চোখের মধ্যে একটা জাল ফুক পড়ছে, রাস্তার মধ্যে জাল ফুক, হুন্ডা লইয়া গাতাত গেছে গা। আর গজবের কণা, পাথরের কণা চোখে পড়ছে, কন্ত তাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই। আর একটা তো হাই হাই যে করস, মুহাম্মদ তো যাইতেছে গা, কস কি কহ তরবারি লিয়ে মারছে আর কি আঘাত। এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে।
হারা মারামারি লাগছে, রাস্তা ফাঁক হইছে। আল্লাহ কয় জিবরাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধুরে লইয়া যা। মদিনার দিকে রওনা হয়। নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে এই শেষ রাত্রে 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আসছেন? এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন। নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত? আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? একটু লম্বা হবে আলোচনা। নবীর প্রেমে জীবন দিতে পারবেন? সময় দিতে পারবেন? একটা রাত্র দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। তারা পারবে, তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমায় নাই। এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থেকে কি পাইছে দেখেন না। আল্লাহ যে বলছে বন্ধু গো, তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্রবর্তী পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো। নবীজিকে নিয়ে মা আয়েশা এই মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন। এটাও সুন্নত, মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন। এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না। যাইবোগা বিবিরে নিয়ে মার্কেট করতে, যান কত যাইবেন, একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, হুজুর কথা বলতেছেন, অনেক কথা বলছেন। আরেকদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লন তো আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি। রাসূল বলেন চলো, বিবিকে নিয়ে দৌড়াদৌড়িও খেলবেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনারা। রাসূল টার্গেট দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যাইতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে। যাইয়া কই, হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসূলকে মাইনা নিলাম তোমার ফার্স্ট। রাসূলকে তুমি ফার্স্ট ইয়ার হয়ে থাকবা আর আমি পিছে থাকবো। আরেকদিন যেদিন নবীজি সুস্থ ছিলেন, এদিন কই আয়েশা আজকে রাত্রেও হবে খেলা। আচ্ছা হুজুর। আয়েশা তো ভাবছে এই দিন যখন আমি ফার্স্ট হইছি, আজকে তো আমি হই। এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই দিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন বিবিকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আকাশে এত তারা, তারা কতগুলি হবে? রাসূল বললেন কেন? হুজুর কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা আকাশের তারা গণছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? কন্যা বলে ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে। মোল্লা দুপিয়াজা মুরব্বীরা দেখছেন আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে? আচ্ছা কতগুলো কাক চিটাং শহর আছে কেউ গণছে? এর পণ্ডিত আছেন তো, হ্যাঁ তো পটচট করে বইলা ফেলাইছে কি ৯৯৯৯টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। এই ফেস বাংবার ক্ষমতা আছে? কাক গণার ওই তো ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছিন কন্ত দুনিয়ার মাইস কোহানে, এই লোক মাটির মধ্যে মোরা দিয়া কয় দুনিয়ার মাইস এখানে, বিশ্বাস না হয় মাইট পাই গিয়া। আচ্ছা হ্যার জীবনে মাইট পা আয়া এখনো পস্তারবো? এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা আছে তো এরকম নেকি আছে। কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। আয়েশা কই উমরের এত নেকি?
হাই হাই, আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো। একটু গুনগুন করতেছে, রাসূল বলেন, আয়েশা গুনগুনি করে গেল, হুজুর গুনগুনি করি, উমরের এত নেকি, আমার বাবা আবু বকরের নেকি জানি কত, এটা আমার জানার ইচ্ছা ছিল। উমরের এত নেকি, রাসূল বলেন, শোনো, উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাবটা নেও। হুজুর কেমন হইব? উমরের থেকে বেশি হইব না কম হইব? শোনো না, তোমার বাবা আবু বকরের নেকি, উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলুন তো, এই নেকিটা পাইছেন কি? নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া? একটাও না। এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহান। এই বাজেটের মধ্যে এখন আপনারা, ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ, একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন, আবু বকর রে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না, ঘুমাবো দূরের কথা। আপনার নবী ডাক দিবেন, দরজার মধ্যে কানতে লাগাইয়া এশরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাহির হও, জলদি করে বাহির হও। পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহিরে হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন, আবু বকর রে, কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ, বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে। কিন্তু পিছনে যে শত্রু আই পড়তেছে, আবু বকর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে, রাত্রের বেলা তো অন্ধকার রাত্র, এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীজির পায়ের দাগ দেখে দেখে, বালু মাটি তো হাইটা যে আসছে, পায়ের দাগ আছে, দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায়, আবু বকর, এই আবু বকর, আবু বকর ঘরে আছে? নাই তো। আবু বকরের ছোট্ট মেয়েটা, যার নাম কিতাবে আসছে আসমা, আসমা বলতেছেন, কে? দরজা খোলো। কেন? তোমার বাবারে খুঁজতেছি। আব্বু তো ঘরে নাই। তখন আবু জাহেল কয়, বুঝছি, দরজাটা খুল। বাচ্চা মেয়েটা দরজা খুলছে, বাচ্চা মানুষ কি বুঝে কিছু? দরজাটা খুলছে, খোলার পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো। বাহিরে নিয়ে বলতেছেন, বল তোর বাবা কই? বলতে পারি না। তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? বলতে পারি না, ঘুমিয়েছিলাম, দেখি নাই। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এত ছোট্ট বাচ্চাটার গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারলো গো। কিতাব বলেন আবু জাহেলের থাপ্পড়ে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইটা রক্ত বাহির হইতেছে। আরেকটা থাপ্পড় মারলে মাথা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে, আমার আদরের মেয়ে, ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল। আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়, বাবা গো কইয়া কাঁদে। বুঝিছি আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, তোর মেয়েটাকে আবু জাহেল মারবে, এখন কি তুই আমারে ফালাইয়া মেয়ের দিকে যাবি, মেয়ে বাঁচাইতে যাবি, না আমি নবীর সঙ্গে হবে? আবু বকর একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, শুধু আসমা কেন, আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে,
আমার কোনো দুঃখ নাই, আমি আবু বকর রাসূল পালাইয়া যাব না। বলতেছিলাম যেই নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার, যেই নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার, যেই নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর আমরা চলে যাই। চলে গেলেন, যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে, পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার নবী বলেন, ও আবু বকর, এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর, নিজের চোখে দেখে আসছি, পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোন গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, এই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে ফিরলে দেখা যাইতো। পাহাড় বলেন, হুজুর আসেন। যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে, কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা, ঢুকছেন যায় নবীজি একটা গর্তের মধ্যে, আবু বকর ঢুকলেন। রাসূল তো রাতে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উরুর উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিক দিয়ে লম্বা ঘটনা, তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে, এরপর আর দাগ দেখা যায় না, কোথাও পাহাড়ে আছে। তালাশ করা শুরু করে, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন, এই গর্তের কিনারে গেছে, যায় দেখে এখানে একটা গর্ত দেখা যায়। আরেকজন ওই গর্ত দেখা গেলে, এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো, গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে, এমনকি কিতাব বলেন এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম লইয়া বইরিছি। তাহলে বুঝা গেল আমরা নবীরে পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এনে তিনটা আসছে মাত্র, পাতালতা, মাখর, কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। কত জাতের ফতোয়া দেখবেন সব নবীর উপরে দিয়ে রাখছে, এটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক, এইটা করুন যাইতো না, এইটা করলে হের বাপের মাথা ভাইতে যাইব। যাচ্ছি, একজন কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায়া বলতেছে এই গর্তটা দেখো, যদি একটা কাক সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মোবারক দেখা যাইতো। আরেকজন কয় এখানে কি দেখবি, দেখ তো কবুতর ডিম নিয়ে বেরিয়েছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না, ডিম নিয়ে বসে রয়েছে, এত ভালোবাসা একটা কবুতর হইয়া। এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কোন তো দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যা ধইরা, দুইটা ব্যস্ত পারবো? একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসাটা হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কোন তো কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই কবুতর রে, তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে। জোরে জোরে কোন সুবহান। যাই হোক, যাই না, ওদিকে সংক্ষেপ করলাম। এবার দেখতেছে নাই, চলো যাই নাই, চলে গেছে। আবু বকর একটু পর পর কয় হুজুর আই পড়ছে। রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় পাইস না আবু বকর, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন। লম্বা ঘটনা, এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়া বন্ধ রাখছিলেন। এবার বিশ্বে ক্লান্ত, একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন। নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন এই সাপ,
এই কি করলে আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সরপরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলে, কথা বলতে চাইলে, জবান খুলতে চাইলে যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ। যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবে, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশমনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশমনদের মোকাবেলা করে আপনার দুশমনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া, হিংস্র প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই। আজকে নবীর উম্মতেরা সেই নবীরে ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্র শেষ, রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন, হাই হাই সাপ তুমি এই দুঃখে বসে আছো? হুজুর আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে। আমি একবার ধাক্কা দিছি, পাও সরায় না হুজুর, দুইবার ধাক্কা দিছি, পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি, পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি, পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন, একবার দংশন করছে আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন, আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন, তাহলে আচ্ছা ঠিক আছে। নবীজি একটু লালা মুবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে 2 ঘন্টা, যাই না ওদিকে। এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 2-3 দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন, দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হইছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হাইটা? গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে খিদা সুযোগ পাই না। রাসূল বলেন, দেখো কোনো বাড়ি ঘর আছে কিনা? বাড়ি ঘর না থাকলে খাইবা কোত্থেকে? কোন বাড়ি ঘর তো খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়ি ঘর নাই। রাসূল বলেন, এদিকে আয়। নবীজি এই ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 একটু মট দিলে, এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা? আবু বকর বলেন, নবীজির হাত মুবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় তোমারি প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায়। হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা, ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া
সাত আসমান পারি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কোন। এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয় বাড়ি। আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম। আল্লাহ কয় এই নবীর নামই রাখছি রাহমাতাল লিল। এই তো আইতাছি আলোচনা না, যাইবেন গা বাড়ি, যাইবেন গা থাকবেন? আচ্ছা আল্লাহ তোমার নবীর পক্ষে হারা থাকবো। আচ্ছা তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন পেটের খিদা তো, কোন বলে সাহিত্যিকরা বলেন খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট। কি করো খাট দূরে ঘুর তালবি। খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট, প্রেমে চিনে না জাত আর অজাত। কি করো আছে না আপনার দেশে প্রেম করুন না বেড়াইন আছে না? মাশাআল্লাহ থাকলে বালা। আরে প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে। সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মদুর রাসূল, যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। যাও না আবু বকর দেখো না, একটা দৌড় দিছে। আবু বকর বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি। ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়ি খাইতাম না, খাইয়া মরে যাবো গা, ইহুদির বাড়ি খাইতাম না। আমরা দেশের মানুষ খায় না, পূজা মৌসুমে হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা আপনি যে মুসলমানের সন্তান হইয়া আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন, ভালো করলেন। আমি এটাই দুঃখিত না, আমি এতে নারাজ না, আমি আপনাদের প্রতি অসন্তুষ্ট না। আচ্ছা তাই কুরবানির ঈদের সময় আপনার এই বন্ধুরা আপনার বাড়ির 2 দিন নিয়ে খাওয়ায়েন। আচ্ছা কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানির ঈদে যাইবো আপনার বাড়ি? তো লজ্জা করে না? আপনি যান কিভাবে? আপনি যান কিভাবে মুসলমান হইয়া আখির নবীর উম্মত হইয়া? আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন? কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তারা হিন্দু ধর্মের লোক, তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না, কিন্তু আপনি যান কোন শরমে? লজ্জা করে না? জবাব দেবেন কিভাবে নবীর সামনে? রাস্তা বাহির করেন, আমরা যাব জান্নাতে, যে জান্নাতে জিবরাইল 2 মাস 600 পাখা চালায়া একটা কোনা দেখে শেষ করতে পারে নাই। কথাটা কিন্তু ছিল আমার এখানে, ঠিক আছে কিনা? আমি আইতাছি। হুজুর এটা ইহুদি বাড়ি, গেটে নাম লেখা, ইহুদির বাড়ির খাউন আমি আবু বকর খাইতে। তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না। এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসায় পেয়েছে, আবু বকর কি করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেটে নাম লেখা আছে ইহুদি, এই বাড়ির খাওন হুজুর আমি খাইতাম না, চলেন জায়গা আমরা না খাইই থাকব, চলেন জায়গা। আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি, হ্যাঁ বাড়িতে কি আছে দেখো না।
নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে, রাহমাতাল লিল আলামিন। আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগতো না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো যাও গিয়ে মিলে খারিয়ে দেখে। ও আচ্ছা হুজুর দেখছি কি আছে, বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাটের মধ্যে বসা, এই খাটের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে। তাহলে আবু বকর এই মহিলাটারে কও ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়, বাচ্চা এখন দুধ নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা এই বাচ্চার দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ, আমি যদি এটা ঠিক রাখা 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা এটা কি চাউলা রইব? তোরটা বেটা তোর ঠিক আছে, এখন তো আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপের মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরির দুধ নাই, আমি দুধ বাইর করে খামু, এটা তো এই মালিক সে হবে না, ইহুদি হবে না, তুমি যাও। ডাকছে মা মা মা, কে রে মারা হে, কি ব্যাপার? মা আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন, আমরা একটু দুধ খেয়ে দেই। মহিলা হাসে আর কয় এমন পাগল তোর জীবনে দেখি নাই, আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এর মধ্যে কত দুধ খারে মা, দুধটা খামু আমরা, পেরে খিদা দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয় তোমার নাম কি? এই পাগল তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা কই নিবা, আবার নিলে যাওগা? না না আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয় এই বাচ্চা নিজে দুধ খায়, এতে বলে দুধ খাইবো? আচ্ছা আজকা খেলাটা দেখুন। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সোহা।